যেহেতু প্রথম নবী প্রথম মানব, চলো সবাই যাই, সবাই হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। নবী আদম একটু আমাদের সাহায্য করো। আদম আলাইহিস সালাম বলবে, না না না, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে পারবো না, আমি আল্লাহর কাছে যাইতে পারবো না, কারণ আমি নিজেরই আল্লাহর কাছে অপরাধী মনে করি। আমার আল্লাহ বলেছিল, আদম রে খবরদার ওই গাছের নিকটে যেও না, ওয়ালা তাকরাবা দিহি সাজারা, আদম রে ওই গাছের নিকটে যেও না। এই শহীদুল ভাই, ওই দেখেন প্রধান বক্তা আসছে, মিস কল দিয়েছে, দেখেন সম্ভবত বাইরে কাউকে দেন, বাইরে একটু খোঁজ নেন, প্রধান বক্তা আসছে, একটু খেয়াল করেন। আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম এরকম অপকর্ম করবেন না, আমি এটা করতে পারবো না, আমার আল্লাহ তাআলা ও ভাই কিছু লেখা দেন বাকি, আল্লাহ দিবে না ফাঁকি, আপনিও দিন না আমাদের ফাঁকি। 3 বস্তা লিল্লাহে তাকবীর। আমার ভাই লইমুদ্দিন শেখ 500 টাকার নগদ 3 বস্তা সিমেন্ট, বলুন না মারহাবা। আহাল পরিবার বলুন না মাগফিরাত, আব্বা আম্মা বলুন না মাগফিরাত। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই লইমুদ্দিন 500 টাকা আরো 3 বস্তা সিমেন্ট করে গেল দান। আল্লাহ তাআলা তোমার বান্দার প্রতি হয়ে যাও মেহেরবান। নিয়মিত এই মসজিদের মুসল্লি, যারা নিয়মিত মুসল্লি তারাই তো মসজিদের মায়া বোঝে, দরদ বোঝে, কি দরদ কি মায়া। আল্লাহ তাআলা তোমার বান্দার কলিজা অন্তরটা মসজিদের সাথে ঝুলাই দাও। কিয়ামতের দিন ওই শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়া পাবে, যেই যুবকের, যেই লোকের অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত, মসজিদের সাথে ঝুলন্ত। এ কথার অর্থ হলো ফজর নামাজ যখন পড়লো, কাজে বের হলো, চিন্তা করে সারাদিন কাজ করে, কাজ করতে 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 খালি মনের মধ্যে এই চিন্তা হয় কখন যেন জোহরের আজান দেয়। আজান দিয়ে দিলে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। সে তার কাজ ফেলে রাখলো, ফেলে রেখে মসজিদের মধ্যে প্রবেশ করলো, নামাজ পড়লো, আবার তার কর্মে সে বের হলো। অন্তরের মধ্যে সে মনে করেন একটা ছোট্ট ব্যবসা করে, ব্যবসার সদাই মাপে, আর মনে মনে বলে কখন যেন মুয়াজ্জিন সাহেব আবার হাইয়া আলাস সালাহ বলে। আবার যেই মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বললো, সাথে সাথে তার দাঁড়িয়ে রেখে, মিটার রেখে আবার মসজিদের দিকে দৌড় দিলে, এভাবে মাগরিব, এভাবে ঈশা, এভাবে আবার ঈশার নামাজ পড়ে শুয়ে পড়লো। মাঝে মাঝে এরকম করে শ্রমিক ওঠে যে মনে হয় মুয়াজ্জিন সাহেব সালাতু খায়রুম মিনান নাওম বলেছে। এই যে ব্যক্তি চিন্তা ভাবনা করে, সবসময় চিন্তার মধ্যে থাকে কখন যেন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলে, এর অর্থ হলো এটাই হলো অন্তরটা হলো মসজিদের সাথে ঝুলন্ত। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন, মুসিবতের দিন যখন আদম আলাইহিস সালাম কোন মানুষের জন্য সুপারিশ করতে পারবে না, আদম আলাইহিস সালাম বলবে নূহর কাছে যাও, নূহ আলাইহিস সালাম বলবে না না না, আমি পারবো না, কারণ আমি তো আমার জাতির লোকদের দাওয়াত দিয়েছি, আমি তো ব্যর্থতা, আমি ব্যর্থ হয়েছি, না আমি যাইতে পারবো না। ইব্রাহিমের কাছে যাও, ঈসার কাছে যাও, মূসার কাছে যাও, এভাবে একজন নবী আর একজন নবীর কাছে রিফার করে দিবে, কোন নবী পারবে না, সকল নবী ব্যর্থ হয়ে যাবে। তখন ঈসা আলাইহিস সালাম বিশ্ব নবী, মায়ের নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীর কাছে পাঠাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে যখন যাবে, আল্লাহ বলবে রাসূল আপনি মাথা তোলেন, ও আমার নবী, ও আমার হাবিব, মাথা তোলেন, আপনি মাথা তুলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে আপনি মাথা তুলুন, আপনি আজকে যা বলবেন আমি আল্লাহ তাআলা আপনার কথা অক্ষরে অক্ষরে শুনবো। পরে আল্লাহু আকবার। এই দিন কিয়ামতের দিন, মুসিবতের দিন, যেদিন নবী আলাইহিস সালাম মানুষের উপকার করতে পারবে না, যারা গোপনে দান করবে, আমার আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদেরকে আরশের ছায়া প্রদান করবেন। মনে করেন
মহাসমাবেশে যেহেতু যাবার সুযোগ হয় নাই, আগে হয়েছে, মহাসমাবেশে গেলাম 28 অক্টোবরে। পানি নাই, কোনো বিস্কিটের দোকান নাই, এদিকে পুলিশ, ওদিকে র্যাব, ওদিকে বিজিবি, খালি তারা খাওয়ার ভয়। কোন মানুষ কোন দোকানপাট নিয়ে আসে নাই, পানি নাই, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। এই সময় পানির যে কি কদর, কি কদর! মনে করেন ওই সময় সারা ঢাকা শহরের মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে। ওই সময় যদি বাংলাদেশের আইজিপি, পুলিশ প্রধান যদি কোন একটা মানুষকে একটা ছাতা দিয়ে, সুন্দর এসি করে একটা ছাতা, ছোট্ট একটা মানুষ, ওই ছাতার মধ্যে বসবাস করা যায়, মনে করেন ঢাকার পল্টন ময়দানে অথবা বিএনপির অফিসের সামনে যদি ওই ছাতার মধ্যে এসির ভিতর দিয়ে খাবার টাবার দিয়ে বসা রাখে, বলুন তো দেখি ওই লোকটা কত নিরাপদ? মানে সারা ঢাকা শহরের পানি নাই, কোনো বিদ্যুৎ নাই, খাবার নাই, এরপরে কোন রকম কোনো শান্তি নাই, কিন্তু একজন ব্যক্তির জন্য শান্তি। এই হাদিস দ্বারা বোঝাচ্ছে যেদিন মানুষগুলো পাগলা হয়ে যাবে, এরকম ঘুরবে, মুরগির মতো ঘুরবে, ওই দিন আমার আল্লাহ তাআলা যারা গোপনে দান করবে তাদেরকে ওই রকম শান্তির মধ্যে রাখবেন, মানে আরশের ছায়া প্রদান করবেন। পরি সুবহানাল্লাহ। এই হাদিস সাত শ্রেণীর মানুষের মধ্যে একজন আছে যুবক। ওই যুবক, যেই যুবক আল্লাহর ভয় করো, যুবতী নারীর কাছে গেল না, ওই যুবতী নারী ডাকে, কিন্তু আল্লাহ তাআলার ভয়ে সে কি করে, ওখান থেকে উঠে চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই যুবককেও হাসরের ময়দানে আরশের ছায়া প্রদান করবেন। বলে আল্লাহু আকবার। তিনজন ব্যক্তি গুহার মধ্যে আটকে গেল, প্রচন্ড আকারে বৃষ্টি। এখন বৃষ্টি দেখলে সাধারণত মানুষ গাছ গাছলা খোঁজে, এখন যেহেতু পাহাড়ি মানুষ, মরুভূমির মানুষ, গাছ তো নাই, একটা গুহার মধ্যে ঢুকলো। বৃষ্টি পড়তে 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 একটা পাথর এসে ওই গর্তের মুখ গেল আটকে। হালুয়া, কি করা যায়? তিনজন খুব বিপদে পড়ে গেল। এখন এই তিন বন্ধু বলতেছে, বন্ধু রে, নেও আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমরা নিজেরা যে আমলগুলো করেছি, আমরা আমাদের আমলগুলোর কথা বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। প্রথম ব্যক্তি দোয়া করল, আল্লাহ আমার সন্তান ছিল, আমার মা ছিল, বাবা ছিল, আমি গরু লালন পালন করতাম। একদিন রাতের ঘটনা, আমি আমার গরু নিয়ে আসতে দেরি হয়ে গেল। বাড়িতে যখন প্রবেশ করলাম, প্রবেশ করার পরে দেখলাম আমার আব্বা আম্মা ঘুমায় পড়েছে। আমি দুধ দহন করার পরে আমি আমার মায়ের এবং বাবার শিওরে গিয়ে দাঁড়ালাম দুধটা নিয়ে। এদিকে আমার সন্তানেরা, সন্তানেরা ছটফট ছটফট করে কাঁদছে, আব্বা আব্বা বলে চিৎকার করছে, চিল্লাচিল্লি করছে, কিন্তু আমার কোনো মায়া হচ্ছে না, দয়া হচ্ছে না। আমার মনের মধ্যে এই চিন্তা ভাবনা, যত সময় পর্যন্ত আমার মা বাবারে আমি দুধ পান করাইতে না পারবো, তত সময় পর্যন্ত আমি আমার সন্তানদের দুধ পান করাবো না। অবশেষে ভোর হয়ে গেল, আমার মা বাবা জাগ্রত হলো, আমি তারে দুধ পান করালাম। এরপরে আমি আমার সন্তানদেরকে দুধ পান করালাম। আল্লাহরে বলছো, আমার আল্লাহ, এটা শুধুমাত্র কেবলমাত্র তোমারে সন্তুষ্টির জন্য যদি আমি করে থাকি, তাহলে তুমি পাথরটা সরায় দাও। আমার আল্লাহ তাআলা পাথরের কিঞ্চিত পরিমাণ সরাই দিল। এরপরে দ্বিতীয় ব্যক্তি দোয়া করা শুরু করে দিল, ও আমার রব, আমার স্রষ্টা, আমার একটা চাচা বোন ছিল, আমি তারে মাঝে মাঝে অপার করতাম, কিন্তু আমার অপারে সে কান দিত না। আমার চাচাতো বোন একদিন আমারে বলল, এটা কিন্তু হাদিসের কথা, আমার চাচাতো বোন একদিন বলল, ঠিক আছে, যদি আমারে 5,000 টাকা দিতে পারিস তাহলে আমি তোর কথায় সাড়া দিব। এই যুবক বলল, আমি হন্য হয়ে সারাদিন এই 5,000 টাকার জন্য ঘুরলাম। একবার মাস্টার সাহেবের কাছে গেলাম, আর একবার রাসেলের কাছে গেলাম, আর একবার জলিল সাহেবের কাছে গেলাম, আর একবার হাফেজ সাহেবের কাছে গেলাম। এভাবে গিয়ে গিয়ে 1,000, 2,000, 500 করে এভাবে গুছাই আমি 5,000 টাকা একত্রিত করলাম। আমি আমার চাচাতো বোনের কাছে দিলাম, চাচাতো বোন নিল।
ঠিক আছে, চলো এখন দুইজন একত্রে মিলিত হব। যখন মিলিত হব এমন সময় আমার তো বোন বলল, ও আমার ভাই, ও আমার কলিজার ভাই, তুমি আল্লাহরে ভয় করো। ও আমার রব, ও আমার স্রষ্টা। এমন পরিবেশ ছিল, আমার চাচাতো বোন রাজি ছিল যদি আমি উঠে না আসতাম, আমার চাচাতো বোন আমারে জোর করে উঠে দিতে পারতো না। ও আমার আল্লাহ, আমি তখন উঠে এসেছিলাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যদি তোমারে খুশি করার জন্য হয়ে থাকে। আল্লাহ তুমি পাথরটা সরায় দাও। আমার আল্লাহ তাআলা আবার কিছুটা পাথর সরায় দিল। পরে সুবহানাল্লাহ। এরপরে শেষের আর একজন দোয়া করলো, রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমি একটা গোলাম কিনে এনেছিলাম। গোলাম, আগে তো ওই যে গোলাম বিক্রি হতো বাজারে, একটা গোলাম কিনে নিয়ে আসলাম। সেই গোলাম আমার বাড়িতে কাজ করলো দীর্ঘদিন। সে পয়সা নিল, কিন্তু সব নিল না, কিছু পয়সা মনে করেন 500 টাকা ফেলে রেখে গেল। এই 500 টাকাতে আমি একটা গরু কিনলাম। আমি নিজেও কিন্তু 65 টাকা কেজি গরুর গোশত কিনেছি। এখনকার ছেলেপেলের যদি বলি তাইলে কিন্তু ওরা বিশ্বাস। 500 টাকায় একটা গরু কিনলাম। আমার আল্লাহ তাআলা এই গরুর মধ্যে এত বরকত দিল, হাজার হাজার গরু হয়ে গেল। দীর্ঘদিন পরে আমার এই গোলাম চলে আসলো, বলল তোমার কাছে যে এই পাওনাটা ছিল সেটা দাও। আমি বললাম ওই যে দেখো গোহাল ভরা তোমার সব গরু তুমি নিয়ে দাও। কই আর কি করার জায়গা পাও না? কই না, সত্যি বলছি, আল্লাহি আল্লাহর কসম করে বলছে সবগুলো হলো তোমার, সবগুলো দিয়ে দিলাম, একটাও রাখলাম না। ওই ব্যক্তি বলছে আমার আল্লাহ আমার রব, এটা যদি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমারে খুশি করার জন্য করে থাকি তাহলে তুমি পাথরটা সরায় দাও। আমার আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ পাথরটা সরায় দিল। আমি এই কথাটা বললাম ওই যুবকের জন্য, যেই যুবক ডাকে সাড়া না দিয়ে আল্লাহরে ভয় করে। আমার আল্লাহ তাআলা বলে কিয়ামতের দিন, মুসিবতের দিন, যেদিন কোন মানুষের জন্য কোন উপকার করতে পারবে না। পারবে কি? আমাদের দেশে এক জাতীয় ভণ্ডরা আছে, ভণ্ডরা বলে পারবে নাকি? কয় পারবে। কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন যদি আল্লাহর কাছে করে অভিযোগ, হায় হায় আমি বলবো দুনিয়াতে ছিলাম আমি পাবলা বাবার লোক, সালা বাবার লোক, তালা বাবার লোক, এইগুলো বললে নাকি পার পাওয়া যাবে? পার পাওয়ার কি কোনো সুযোগ আছে? কোন মানুষের উপকার করতে পারবে না। অত্তাকু, তোমরা ভয় করো। যেদিন কোন মানুষের উপকার করতে পারবে না, পারবে না। অত্তাকু, তোমরা ভয় করো। ইয়াউমালা, যেদিন কোন মানুষের উপকার করতে পারবে না, কোন মানুষের কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, ওই দিনকে তোমরা ভয় করো। তাহলে আল্লাহর কোরআন বলে কোন মানুষের উপকার করতে পারবে না, আর ওনারা নাকি বলবে আমরা ছিলাম দুনিয়াতে কেল্লা বাবার লোক। শয়তানি করার জায়গা পাও না? না, আমরা মাহফিল শেষ করে চলে যাব বাড়িতে, তাদের বাড়িতে যাইতে আরো 1 ঘন্টা সময় লাগবে, এর চাইতেও বেশি লাগবে, দোকানটা গোছানো লাগবে। বাড়িতে যাইতে যাইতে ঘুমাইতে অনেক সময় চলে যায়। এত কষ্ট করে আল্লাহ তাআলা কষ্টের বিনিময়ে তোমার সকল বান্দাদের আয় রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করার তৌফিক দান করে দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। শুনাই 3 বস্তা সিমেন্ট, বলুন না মারহাবা। মৃত্যু বাবা মায়ের জন্য তো আছে। আল্লাহ তাআলা তোমার বান্দা সোনার আব্বা মার কবরটাকে মাফ করে দাও। রব্বে কারীম কবর দুটোকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও। তোমার বান্দার নেক হায়াত দারাজ করো, অভাব দূর করো। আল্লাহ তাআলা সন্তান ছেলে মেয়ে যা দিয়েছো সকলকে নেক হায়াত দারাজ করো, সকলকে মিলেমিশে সংসারে চলার তৌফিক দান করো। তোমার বান্দা সুনাইকে নামাজ হিসাবে কবুল করো। সকলেই পড়ে আল্লাহুম্মা আমিন।
লিল্লাহে তাকবীর। আফজাল প্রামাণিক 2 বস্তা সিমেন্ট বলুন না মারহাবা। মৃত্যু বাবা মার জন্য দোয়া চায়। হঠাৎ করে দুজন কিছুদিনের ব্যবধানে দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ তাআলা আমি তো পিতা মাতার কবর দুটোকে তুমি মাফ করে দে দানের উসিলায়। ছোট বড় যত ভুল ত্রুটি আছে গুনাহ আছে আল্লাহ তাআলা ছোট বড় গুনাহগুলো মাফ করে দাও। কবর দুটোকে তুমি জান্নাতের বাগিচা হিসাবে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আফজালের সংসারে শান্তি দাও, বালা মুসিবত দূর করে দাও। ছেলে হাফিজিয়া মাদ্রাসায় পড়ে, রব্বে কারীম হাফিজিয়া মাদ্রাসায় পড়তে গেলে শয়তান খালে কাতুকুতু দেয়, কয় দোস্ত খবরদার আর কোরআন শিক্ষা গ্রহণ করা যাবে না। আমারও অনেক কাতুকুতু দিয়েছে। এই যে আমার আব্দুল মজিদ চাচা মুতালেব, আব্দুল মুতালেব হোসেনের ছোট ভাই মজিদ হোসেন, সে যদি আমারে সাহায্য সহযোগিতা না করতো আজকে কিন্তু আপনাদের সামনে আমি কোরআন থেকে এমন কথা বলতে পারতাম না। এই জন্য যখনই নামাজ পড়ি আমার এই চাচার কথা মনে পড়ে যায়। দেখা যায় প্রায় প্রত্যেক ওয়াক্তই চাচার জন্য দোয়া চলে আসে। ও চাচা, তুমি কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য চেষ্টা করেছিলে, তার মানে হলো আমার আব্বা আমারে মারতেছিল। এই চাচা আমারে বাধা দেয় নাই, যদি বাধা দিত তাহলে কিন্তু আজকে আমি হাফেজ হতে পারতাম। এই যে সহযোগিতা করেছে, আমারে পাবনা নিয়ে গেছে, আবার নিয়ে আসছে, মাঝে মাঝে বাড়ি থেকে খাবার দেওয়া হয়েছে, চাচা নিয়ে গেছে। এই যে সহযোগিতা করেছে, এই সহযোগিতা করার কারণে অন্তর থেকে দোয়া চলে আসে। আল্লাহ তাআলা চাচার কবরটাকে তুমি মাফ করে দাও, আর তুমি আফজালের ছেলেকে হাফেজ হিসাবে কবুল করো। সকলেই পড়ে আল্লাহুম্মা আমিন। এই দানকে তুমি শয়তান থেকে হায়ার অ্যান্টিবায়োটিক হিসাবে কবুল করো। সকলেই পড়ে আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আজিবর পরামালিক 2 বস্তা সিমেন্ট বলুন না মারহাবা। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই গাড়ি চালায়, অনেক কষ্ট করে। আল্লাহ তাআলা ভাইজানের দানকে কবুল মঞ্জুর করে নাও। সংসারে শান্তি দাও। কোনো প্রকার অভাব থাকলে অভাব দূর করে দাও। কোনো প্রকার রোগ থাকলে আরোগ্য শিফায় করলে দান করো। ঋণ থাকলে ঋণ পরিশোধ করে তৌফিক দান করো। আল্লাহ তাআলা তোমার বান্দা দান করে গেল, টাকা পকেট রাখো না ফাঁকা, আর রাস্তায় তুমি গাড়ি করো না আঁকা বাঁকা। সকলেই বলে আমিন। আর আত্মীয় স্বজন যারা কবরে, আল্লাহ তাআলা কবরে খাওয়ায়ও না জাহান্নামের আগুনের সাকা। আল্লাহুম্মা আমিন। আমি ওই পুরাডাঙ্গা মানে মাহফিল হলি পরে 2012-14 সালের হইতে ওই মাইক লাগা টাকা দিতাম, ওই যে এই কথা কইতাম, আল্লাহ সিএনজিরা দিয়ে গেল টাকা, সিএনজি তুমি রাস্তায় করো না আঁকা বাঁকা। ওরা আরো দাঁড়া বেশি করে টাকা দিয়ে যাইতো, কইতে ফাইন টাকা দোয়া করছে, বুঝছেন? হ্যাঁ, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। ইউনুস আলী 1 বস্তা সিমেন্ট বলুন না মারহাবা। ইউনুস আলী কোনটা? আব্দুল আওয়ালের ভাই, আইলের ভাই। আল্লাহ তাআলা ইউনুসের দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনের গুনাহগুলো maaf করে দাও, নামাজি হিসাবে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আমার ভাই ওয়াজটা কাজে লাগা দিল। আল্লাহ তাআলা তোমার বান্দা গোপনে দান করে গেল। ও ভাই নাম বলতাম না, সিমেন্ট দেখেন, সিমেন্ট ঠিক আছে 1 বস্তা, ঠিক আছে 1 বস্তায় আল্লাহ তাআলা তোমার বান্দা গোপনে করে গেল দান। তোমার বান্দার প্রতি হয়ে যাও মেহেরবান, দুনিয়াতে করো না প্রমাণ। জীবনের যত ছোট বড় গুনাহ আছে আল্লাহ গুনাহগুলো তুমি গোপনেই maaf করে দাও। আমিন।